বেড়েছে লোডশেডিং, পেছনে কলকাঠি নাড়ছে হাসিনার ল্যাসপেন্সার সামিট আদানি গ্রুপ। জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি, ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে। অথচ ৩ বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েও পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। গতকাল সোমবার গড়ে ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। ৩ দিন ধরে লোডশেডিং বাড়ছে। ঢাকার বাইরে কোনো কোনো এলাকায় গ্রামাঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। প্রায় ৩.৫ মাস ধরে সামিটের এলএনজি টার্মিনাল বন্ধের কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রতিদিন গড়ে ১২০০ মেগাওয়াটের মতো কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অন্যদিকে বকেয়ার কারণে ভারতের আদানি গ্রুপ প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে। এর সঙ্গে কারিগরি কারণে বড় প্রক্রিয়া কেন্দ্র থেকে বন্ধ হয়ে যাওয়া এবং মাতারবাড়ি ও এসালমের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় দেশে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে কয়েকদিন ধরে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে দিনে গড়ে ১৬,৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট, কিন্তু প্রতিদিন গড়ে ১৪,৫০০ থেকে ১৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে প্রায় ১৫০০ মেগাওয়াটের মতো। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, ৩ মাসেরও বেশি সময় ধরে সামিটের একটি এলএনজি টার্মিনাল বন্ধের কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্রতিদিন গড়ে ১২০০ থেকে ১২৫০ মেগাওয়াট কমেছে। এই কারণেই মূলত বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য কেন্দ্রের তুলনায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় তুলনামূলক অনেক কম। এখন লোডশেডিং সামাল দিতে গিয়ে পিক আওয়ারে ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে দৈনিক প্রায় ৪২০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দেশীয় ও আমদানি মিলে গড়ে সরবরাহ ক্ষমতা প্রায় ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং বাংলাদেশের সামিটের দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি করা এলএনজি থেকে ১১০ কোটি ঘনফুট পাওয়া যায়। কারিগরি ত্রুটির কারণে সামিটের এলএনজি টার্মিনালটি গত ২৭ মে থেকে বন্ধ রয়েছে। বর্তমানে এক্সিলারেটের টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে ৫৯ কোটি ঘনফুট গ্যাস। এর ফলে গ্যাস সরবরাহ নেমে এসেছে ২৬০ কোটি ঘনফুটে। বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ২৩০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে ৮৫ কোটি ঘনফুটের নিচে। গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় কলকারখানার উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে। শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, অন্যান্য খাতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে, বিশেষ করে সার ও বিদ্যুৎ উৎপাদনে। রূপসায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের জন্য চালু করা যাচ্ছে না। তিনি জানান, সামিটের ভাসমান এলএনজি টার্মিনালটি ৩ মাস ধরে বন্ধ থাকার কারণে গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটছে। ১৫ সেপ্টেম্বর থেকে এটি চালুর চেষ্টা করা হচ্ছে। এলএনজি সরবরাহ করতে না পারার কারণে সামিটের আর্থিক ক্ষতির কথা বলা হলেও চুক্তির শর্ত অনুযায়ী গ্যাস সরবরাহ না করেও তাদের ঠিকই ক্যাপাসিটি চার্জ দিতে হবে সরকারকে। এতে সরকারের যেমন আর্থিক ক্ষতি, অন্যদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির বড় ধরনের ক্ষতি হচ্ছে। ঢাকা এবং বড় শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চল এবং ছোট শহরগুলোতে ব্যাপক লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ না থাকায় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে ভারতের আদানি গ্রুপ থেকে গড়ে প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ, কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা ১,০০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে। অর্থাৎ আগের তুলনায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম দিচ্ছে আদানি গ্রুপ। কারণ জানতে চাইলে আদানি গ্রুপের একজন কর্মকর্তা জানিয়েছেন, পিডিবির কাছে তাদের বকেয়া অনেক বেড়ে যাওয়ায় কয়লা কিনতে পারছে না প্রতিষ্ঠানটি। এই কারণে বিদ্যুতের উৎপাদন কমানো হয়েছে। তিনি আরও জানান, বকেয়া পরিশোধের বিষয়ে দফায় দফায় সরকারকে বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকেও বিল দিতে বলছে, কিন্তু সোনালী ব্যাংক থেকে অর্থ ছাড় করছে না। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার হয়েছে। এই পরিস্থিতিকে আদানি গোষ্ঠী টেকসই নয় বলে বর্ণনা করেছে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আদানি বাংলাদেশের কাছে ৮০ কোটি ডলার পায়, তার মধ্যে ৪৯ কোটি ২০ লাখ ডলার পরিশোধ বিলম্বিত হয়েছে। যদিও অভিযোগ রয়েছে, আদানির সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার
সরকারের অসম চুক্তির কারণে আর্থিক সহ নানাভাবে ক্ষতি হচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে এই ক্ষতি আরও বাড়বে। কক্সবাজারের মহেশখালীতে 1200 মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে 850 থেকে 900 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সম্প্রতি প্রতিষ্ঠানটির শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। নতুন করে কেনাকাটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় তারা কয়লা কিনতে পারছেন না, সেজন্য উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। 2 ইউনিট পূর্ণ ক্ষমতায় কেন্দ্রটি চললে প্রতিদিন গড়ে প্রায় 12,500 টন কয়লা লাগে। বর্তমানে প্রায় 2 লাখ টন কয়লা মজুদ রয়েছে। কেনাকাটার জটিলতা কেটে গেলে নতুন করে কয়লা আমদানি হলে বিদ্যুতের উৎপাদনও বাড়বে। কক্সবাজারে এস আলমের এসএস পাওয়ারে 1200 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেখানেও উৎপাদন কমে 600 থেকে 612 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ রয়েছে। অন্যদিকে কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি চালু হওয়ার 4 দিন পর ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানান পার্বতীপুর প্রতিনিধি। গতকাল সকালে কেন্দ্রটির 275 মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এই ইউনিট থেকে দিনে 190 থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এর আগে থেকেই কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে কারিগরি কারণে। 3টি ইউনিটই বন্ধ হওয়ায় পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের 8 জেলায় লোডশেডিং বেড়েছে। তবে প্রথম ইউনিটটি সপ্তাহখানেকের মধ্যে মেরামত শেষে উৎপাদনে আসতে পারে বলে আশা করছে কর্মকর্তারা। তখন সেখান থেকে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।